জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অন্তরে মরিচা পড়ে, আর এই মরিচা পরিষ্কার করার জন্য আমি দিনে 100 বার ইস্তিগফার করি। মিশকাতুল মাসাবির 2325 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আর আমিও প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আপনি কি বুঝতে পারলেন? বিশ্বনবী মানব মণ্ডলীকে তওবা করার জন্য বললেন, এবং এরপরে তিনি বললেন যে আমি দিনে 100 বার করে তওবা করি আল্লাহর নিকটে। মিশকাতের অন্য বর্ণনায় এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অন্তরে মরিচা পড়ে, আর এই মরিচা পরিষ্কার করার জন্য আমি দিনে 100 বার ইস্তিগফার করি। তাহলে সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন হাদিস দুটি। যিনি মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি সমস্ত নবী রাসূলের সর্দার, যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি দিনে আল্লাহর নিকটে 100 বার করে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর নিকটে ক্ষমা চান, তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিনে কতবার ইস্তিগফার করতে হবে এর কি আমরা চিন্তা করি? এর আমরা চিন্তা করি না। দিনে 100 বার বিশ্বনবী ইস্তিগফার করেছেন, আমরা কয়জনে দিনে 100 বার ইস্তিগফার করি? অথচ দিন রাতে আমরা যে কত গুনাহ করতেছি এর কোনো হিসাবই নেই। তাহলে আমাদেরকে দিনে যে কতবার ইস্তিগফার করতে হবে এর আমরা হিসাব রাখতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অনেক ব্যক্তি রয়েছে পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরেও আল্লাহর নিকটে ক্ষমা চায় না। এই ধরনের ব্যক্তি আছে না নাই? সে আল্লাহর নিকটে ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান মাসের আগমন উপলক্ষে আপনাকে আল্লাহর নিকটে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে অতীতের গুনাহের জন্য। সম্মানিত উপস্থিতি, তওবার কয়েকটি শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি এই শর্তগুলো মেনে রব্বুল আলামিনের নিকটে খাঁটিভাবে, বিশুদ্ধভাবে আল্লাহর নিকটে তওবা করে, তাহলে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। সংক্ষিপ্তভাবে কয়েকটি পুরস্কারের কথা বলবো। তার আগে তওবা করার শর্ত আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর হলো পাপ কাজটি পরিহার করা। 2 নম্বরে কৃত পাপটিতে লিপ্ত হওয়ার কারণে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। 3 নম্বরে ভবিষ্যতে আর এই পাপ করব না, এই ধরনের দৃঢ় সংকল্প গ্রহণ করা। এই 3টি হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আল্লাহর হকের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, যদি আপনি সালাত আদায় না করেন, সিয়াম না রাখেন, যাকাত না দেন, তাহলে এই 3টি শর্ত বাস্তবায়ন করে 3টি শর্তের আলোকে আপনাকে তওবা করতে হবে। আর যদি আপনি বান্দার সাথে জড়িত পাপ করেন, যেমন অন্যায়ভাবে কারো সম্পদ দখল করেন, অন্যায়ভাবে কাউকে প্রহার করেন, অন্যায়ভাবে এই মুখ দিয়ে, হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আপনাকে মীমাংসা করে নিতে হবে, মাপ চেয়ে নিতে হবে। মাপ চাওয়ার পর যে প্রথমে যে 3টি শর্ত বললাম, ওই 3টি শর্তের আলোকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করে
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন এই সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 636 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, অর্থাৎ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আদম সন্তান,